হয়ে গাইস, আশা করি সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি তোমাদের দোয়া এন্ড সাপোর্টে। তো আজকে আমি কোথায় যেতে চলেছি তোমরা ইন্ট্রো এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, তাই আর বেশি কিছু বলছি না। তো চলো রেডি টেডি হয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে। A few moments later. দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগ। তো গাইস চলেন একেবারে বাসের ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাস চলে এসছে, তো চলেন আপনারা মিউজিকের সাথে উপভোগ করেন। One eternity later. অবশেষে আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কোলাঘাটে অনেক ভিড় ছিল আজকে। তারপরে আমরা কোলাঘাট থেকে একটু ডিনারটা সেরে নিচ্ছি। তো গাইস আপনাদের সাথে আবার দীঘায় পৌঁছে দেখা হবে। তো গাইস অবশেষে আমরা দীঘায় পৌঁছে গেলাম। দীঘায় এসে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। দীঘায় আপনারা তো সবাই জানেন কম খরচায় অনেক কিছুই ভালো ভালো আমরা জিনিস দেখতে পাই, মনটা পুরো ফ্রি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা সমুদ্রের বিচের কাছে আমি চলে এসেছি। তো বন্ধুরা এই সেই দীঘা বিচ, যেখানে আসলে মন তো ফ্রি হবেই, তার সাথে শান্তিও আপনারা অনেক পাবেন। তো দেখতে পাচ্ছেন এই সেই দীঘার রোড, যেখান থেকে আপনি যদি বিকেলে একটু হাঁটেন তা আপনার এত শান্তি বা যত দুঃখ কষ্ট সব ভুলে যেতে বাধ্য। তো বন্ধুরা তারপরে আমি একটু বিচে নেমেছিলাম, তখন আমার একটা বন্ধু ফোন করে বলল ও নাকি দীঘা এসছে, চলো ওর সাথে দেখা করি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা তারপরে ওর সাথে দেখা হয়ে গেল। ওর সাথে দেখা হয়ে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, প্রায় 8-9 মাস পর ওর সাথে দেখা হয়েছিল, তাই আমরা অনেক গল্পও করছিলাম। দীঘা ব্লগের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। আজকের দিনটাই আমরা আজকে ভিডিওটা পোস্ট